নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি অল্প পরিমাণে চিকেন দিয়ে আর ডিম দিয়ে মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব টেস্টি হয় এই রেসিপিটি, আর খুব বেশি সময়ও লাগে না। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, ওই ধরেন 1 কাপ মতন। এবার এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিলাম, আর 8-10 কা রসুন, 1 ইঞ্চি মতন আদা গোল করে কেটে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোটাকেও 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। 3 মিনিট মতন ভাপিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে অল্প অল্প জল অবস্থায় নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। এবার যে জল অবশিষ্ট রয়েছে সেই জলের মধ্যে কিছুটা বোনলেস চিকেন দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর মাঝখানে ঢাকনাটাকে তুলে নিয়ে চিকেনটাকে একটু উল্টে নিচ্ছি। চিকেনটাকে একটু উল্টে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে এটাকে আমি নামিয়ে নেব। এই অল্প অল্প জল রেখেই কিন্তু চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকেও ঠান্ডা করে নেব। আর যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি দুবারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে এই বাটির মধ্যে আমি রেখে দিলাম। সমস্ত মশলাটাই আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি 6টা ডিম ফেটিয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু মোটা করে কুচানো সেই পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার যে চিকেনটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হওয়ার পর চামচ দিয়েই কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে হাত দিয়েও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। কোনো প্রকার মিক্সিতে দিয়ে পেস্ট করা যাবে না। চিকেনটাকেও ভালো করে এই ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেইখান থেকেও 2 চামচ মতন মশলা এই ডিমের গুলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের গায়ে তেলটাকে লাগিয়ে নিলাম। যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম চিকেন আর ডিমের, সেই মিশ্রণটা থেকে অল্প অল্প দিয়ে ভালো করে একটু স্প্রেড করে একটা রুটির মতন বা অমলেটের মতন তৈরি করে নেব। আমি যে ফ্রাই প্যানটাই রান্না করব তার মধ্যেই কিন্তু অমলেটটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একদম ছড়ানো ফ্রাই প্যানের মধ্যেও অমলেটটা তৈরি করে নিতে পারেন। আমি যতটা মিশ্রণ তৈরি করেছি তাতে কিন্তু 2টো অমলেট তৈরি হবে। একটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর একটা আমি ছড়ানো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এটাকে আমি অমলেটের মতন ভাজ করে নেব। এটা যেহেতু অনেকটাই মোটা হয়েছে, ভাজ করতে একটু অসুবিধাই হবে, তাই একটু মোটা করেই ভাজটা আমি করে নিচ্ছি। এটাকে ভাজ করে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে বাকি মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা একটা ছড়ানো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই অমলেটটাও আমার তৈরি হয়ে গেছে। এটাকেও আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এটাকেও ভাজ করে নিলাম। এবার 2টো অমলেটই ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার যে ফ্রাই প্যানটার মধ্যে আমি অমলেটটা করেছিলাম সেই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই কষাতে কষাতেই মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষাতে কষাতেই কিন্তু এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটাকে একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেন সেদ্ধর সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আবার অমলেট ভাজার সময়ও কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। জলটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করতে পারেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই কিন্তু জলের পরিমাণও কম দিয়েছি। এদিকে দুটো অমলেটই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে অমলেট দুটোকেই কেটে নেব ছোটো ছোটো পিস করে। খুব বেশি বড় পিস করব না, একটু ছোটো সাইজের পিস করে এরকম সাইজ করেই কেটে নিলাম। আপনারা এর থেকে বড় সাইজ করেও কিন্তু কেটে নিতে পারেন। আমি চৌকো শেপ দিয়ে কেটে নিলাম, আর সেই কেটে রাখা অমলেটগুলোকেই এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছিল। গ্রেভিটা 3-4 মিনিট ভালোভাবে রান্না হওয়ার পরে কিন্তু আমি অমলেটগুলোকে দিয়ে দিলাম। অমলেটের পিসগুলোকে দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ডিমের মধ্যে চিকেনটাকে কিন্তু আমি পেস্ট করে ব্যবহার করিনি। চিকেনটাকে একটু সেদ্ধ করে হাত দিয়ে টুকরো করে সেই চিকেনটা কিন্তু অমলেটের মধ্যে ব্যবহার করেছি। তাই অমলেটটা খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। তাই উল্টো পাল্টা নাড়াচাড়া না করলেই ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নিলাম। এবার ঢাকনাটাকে খুলে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এখানে চাইলে আপনারা অল্প পরিমাণে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি আর ব্যবহার করছি না। গ্রেভিটা কিন্তু একদম কমে এসেছে, রান্নাটা আমার হয়ে এসেছে। এবার কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। আর এটা কিন্তু আপনারা গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে বাড়িতে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ পদ্ধতির চিকেন অমলেট কারির রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।